আয়োজকবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, আমি সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইন্টারন্যাশনাল অনেক খেলা কিন্তু দেখি, টিভিতে অনেক উন্নত মানের খেলা আছে, কিন্তু আজকে বানিয়াচং এবং হবিগঞ্জের প্রাক্তন খেলোয়াড়রা আমাদেরকে যে আনন্দ দিয়েছে, সেই আনন্দের কোনো তুলনাই হবে না। আমি এই দুই টিমের খেলোয়াড়দের জন্য একটা বড় হাততালি চাই। আমি একটু আবেগতাড়িত হয়ে গেছি, কারণ এই এরালিয়ার মাঠে আমি এলাম বোধহয় অনেক বছর পরে। এই এরালিয়ার মাঠ দিয়ে আমার অনেক স্মৃতিও আছে। ছেলেবেলায় আসতাম খেলা দেখার জন্য, এরপর যখন আস্তে আস্তে বড় হলাম, যখন ওই খেলার আয়োজনের সঙ্গে আমরা সম্পৃক্ত হলাম, আমাদের যারা মুরব্বী ছিলেন, এদের পরে আমাদের প্রজন্ম যখন এই খেলার পরিচয়ে যারা আসলাম, প্রথমে আমাদের বানিয়াচংয়ের স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন প্রয়াত সাংসদ আমাদের বন্ধু শরীফউদ্দিন আহমদ সাহেব। উনি আবার হবিগঞ্জে যাওয়ার পর এই দায়িত্ব পড়লো আমার উপর। আমার স্পষ্ট মনে আছে যে যখন ফুটবল এরালিয়ার মাঠ থেকে হাই স্কুলের মাঠে গেল, সেই সময় আমি বানিয়াচং স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম। এরপর আমার পরে আব্দুল্লাহ খান সাহেব এলেন এবং উনি আজীবন সেই দায়িত্ব পালন করে গেছেন। আজকে সত্য কথা বলতে কি, ফুটবল কিন্তু অনেকটা বাংলাদেশ থেকে নির্বাসিত বলা যায়। এখন সব ক্রিকেটময়, সব করে ক্রিকেট। কিন্তু আমরা কিন্তু এখনো যখন বিশ্বকাপ ফুটবল আসে, আমরা কিন্তু সবাই অস্থির হয়ে যাই। তবে নিজ দেশের জন্য না, আমরা এশিয়ার কোনো দেশের সমর্থক কিন্তু আমরা নই, কারণ আমরাই ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এই সমস্ত নিয়ে থাকি। আর ক্লাব ফুটবল যদি আমরা বলি, আগে তো আমরা ঢাকার বাউলি মোহাম্মদান নিয়ে অনেক আমাদের ইয়ে ছিল, উত্তেজনা ছিল। তার আগেও কলকাতার ইস্ট বেঙ্গল মোহন স্পোর্টিং নিয়ে ছিল, কিন্তু এখন কিন্তু এই সমস্ত খেলা কেউ দেখেও না, শুনেও না। আমরা আগে খুব এনজয় করতাম ফুটবল, কিন্তু যখন আমরা টিভিতে খেলা দেখতাম, তখনই আমাদের দেশের